হ্যালো এভরিওয়ান। রাশিয়ার সাইবেরিয়ায় -50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তীব্র শীতে বসবাস করে এমন এক সম্প্রদায়ের মানুষ যারা সারা বিশ্বের থেকে বিচ্ছিন্ন। তারা মূলত যাযাবর সম্প্রদায়ের অন্তর্গত, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, নেই কোনো স্থায়ী বাড়ি। গভীর বরফে ঢাকা এই সম্প্রদায়ের মানুষদের সাধারণত নেনেট জাতি বলা হয়ে থাকে। এই নেনেট সম্প্রদায়ের মানুষদের জীবনযাপন যথেষ্টই কষ্টসাধ্য। এই নেনেট জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৪৫,০০০-এর আশেপাশে। এরা প্রধানত রাশিয়ার উত্তর পশ্চিম সাইবেরিয়ার ইয়ামালা নেনেটস স্বায়ত্তশাসিত অঞ্চলে বসবাস করে। এরা ঐতিহ্যগতভাবে যাযাবর বা আধা যাযাবর জীবনযাপন করে এবং বিস্তৃত তুন্দ্রা অঞ্চলে বসবাস করে। তাদের ভাষা নেনেট, যা উরালিক ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। এর দুটি প্রধান উপভাষা রয়েছে, তুন্দ্রা নেনেট এবং ফরেস্ট নেনেট। নেনেট সংস্কৃতি প্রধানত রেইনডিয়ার পালনের উপর নির্ভরশীল, আর এই রেইনডিয়ার পালন করাই তাদের উপার্জনের মূল উৎস। রেইনডিয়ার হলো এক ধরনের হরিণের প্রজাতি, যা বৈজ্ঞানিকভাবে র্যাঞ্জিফার ট্যারটান্ডাস নামে পরিচিত। এরা উত্তর গোলার্ধের ঠান্ডা অঞ্চল যেমন আর্কটিক, সাব আর্কটিক, তুন্দ্রা এবং বরিয়ালিস অরণ্যে পাওয়া যায়। রেইনডিয়ার কঠিন আবহাওয়ার সাথে মানিয়ে নিতে বিশেষভাবে সক্ষম। এদের মোটা লোম, তুষার কভার্ড জায়গায় হাঁটার জন্য বড় খুর এবং তুষার থেকে খাবার খোঁজার ক্ষমতা রয়েছে। এই রেইনডিয়ার বড় বড় দলে বসবাস করে এবং খাবারের সন্ধানে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করে। পুরুষ ও স্ত্রী উভয়েরই শিং থাকে, যা প্রতি বছর ঝরে যায়। এটি হরিণ প্রজাতির মধ্যে ব্যতিক্রম। নেনেটরা বিশ্বের শেষ কয়েকটি যাযাবর জাতি, যারা রেইনডিয়ার পালনকারী জনগোষ্ঠীর মধ্যে একটি। তারা প্রতি বছর প্রায় ১,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চারণভূমির সন্ধানে। নেনেটরা সাধারণত রেইনডিয়ার থেকে খাদ্য, পোশাক, আশ্রয় এবং পরিবহন সংগ্রহ করে থাকে। সেই কারণেই তারা কয়েকশো রেইনডিয়ার পালন করে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান পেতে। যেহেতু নেনেটরা যাযাবর সম্প্রদায়ের অন্তর্গত, তাই তারা কয়েকদিন পর পর তাদের বাসস্থান পরিবর্তন করে, অন্য জায়গায় বাসস্থান স্থাপন করে। একটা নতুন স্থানে যখন তারা বাসস্থান বসায়, শুরুতে কয়েকটা লম্বা লম্বা লাঠি দিয়ে শঙ্কু আকৃতির একটি মোটা কাঠামো তৈরি করে এবং ঠিক মাঝ বরাবর উনুনের চিমনিটা বসিয়ে দেয়, যাতে ঘরটা গরম থাকে। তারপর এক এক করে বড় বড় চামড়ার চাদর দিয়ে সেই শঙ্কু আকৃতির কাঠামোটি পরিপাটি করে ঢেকে ফেলে, যাতে করে উপর থেকে তুষার ঘরের মধ্যে ঢুকতে না পারে। আর চারদিকে বরফ দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে নিচের দিক থেকেও ঠান্ডা বাতাস ঢুকতে না পারে। এভাবেই নেনেটরা তাদের ঘর তৈরি করে। এই ঘরগুলোকে বলা হয় চুম। এরপর পরিবারের নারীরা তাদের ঘরের ভিতরে রান্নার জায়গা, বসবার জায়গা, ঘুমানোর জায়গা তৈরি করে। তাদের ঘর তৈরি হওয়ার পর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সাদা বরফের চাদরে ঢাকা এলাকাটিতে যখন প্রথম সূর্যের কিরণ দেখা যায়, তখন নেনেটরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। পরিবারের পুরুষরা বাইরে বেরিয়ে কেউ রেইনডিয়ার শিকার করতে বেরিয়ে পড়ে, আবার কেউ সেই রেইনডিয়ার দ্বারা চালিত স্লেজ গাড়ি তৈরি করে। অন্যদিকে পরিবারের নারীরা কেউ তাদের চুম নামক ঘরের উপর পড়া বরফ লাঠি দিয়ে সরানোর কাজে লেগে পড়ে, আর অন্য আরেকজন পরিবারের সদস্য পরিবারের সকলের জন্য সকালের জল খাবারের ব্যবস্থা করতে থাকে। আর অন্যদিকে বাচ্চাদের খেলনা নিয়ে বাচ্চারা ব্যস্ত হয়ে পড়ে। তাদের সকালের খাবারের তালিকায় থাকে মাংস, পাউরুটি, বাটার, মধু, কয়েক ধরনের ফল এবং একটি তরল স্যুপ। সকলে মিলে একসাথে সকালের খাবার খেয়ে নিয়ে তারা তাদের দিন শুরু করে। নেনেটদের প্রতিদিনের কাজকর্মের মধ্যে তৃণভূমি খুঁজে বের করা এবং সেই তৃণভূমিতে হরিণ চড়ানো, নেকড়ের মতো শিকারীদের হাত থেকে পালিত হরিণদের রক্ষা করা, হরিণদের স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং প্রয়োজনে চিকিৎসা করা, স্লেজ গাড়ি তৈরি করা ও আগের তৈরি স্লেজ গাড়িগুলো মেরামত করা, এগুলোই তাদের প্রতিদিনের কাজ। কিছুদিন পর পর এদের যে একটা কাজ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, সেটা হলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সময় ঘরবাড়িগুলো খুলে নেওয়া, নতুন জায়গায় স্থানান্তর করা এবং পুনরায় সেখানে তাদের ঘরগুলো তৈরি করা। এই ঘরগুলি এক স্থান থেকে ভেঙে অন্যত্র একটি স্থানে গিয়ে স্থাপন করা তাদের অন্যতম কাজ। চরম আবহাওয়ার মধ্যে চুম মেরামত করা এবং রক্ষণাবেক্ষণ করাও গুরুত্বপূর্ণ কাজ।
রেনডিয়ার একটি খাদ্যের প্রধান উৎস, যা বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষণ এবং প্রস্তুত করা হয়। খাদ্য এবং পশমের জন্য মাছ ধরা এবং পাখি শিকার করাও তাদের একটি নিত্যদিনের কাজ। মৌসুম জলবায়ু, ফল, ভেষজ এবং উদ্ভিদ সংগ্রহ করা তাদের কাজের মধ্যে অন্যতম। হরিণের চামড়া দিয়ে ঐতিহ্যবাহী পোশাক যেমন পশম, কোট এবং বুট তৈরি করে নেনেটরা। শিশুদের ছোটবেলা থেকেই হরিণ পালন, বেঁচে থাকার কৌশল এবং সাংস্কৃতিক ঐতিহ্য শেখানো হয়ে থাকে। কিছু নেনেট শিশু বোর্ডিং স্কুলে পড়াশোনা করে, যা ঐতিহ্য এবং আধুনিক শিক্ষার মিশ্রণ তাদের মধ্যে সৃষ্টি করে। নেনেট জনগণের দৈনন্দিন জীবন এক চরম পরিবেশে টিকে থাকার সক্ষমতা এবং তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর সংযোগের একটি প্রতীক। যেখানে আমরা প্রতিদিনের ব্যস্ততায় নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলি, সেখানে নেনেটরা কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়াই তাদের জীবন নিয়ে যথেষ্ট সুখে আছে এবং শান্তিতে আছে। এত চরম বিপর্যস্ত ঠান্ডার মধ্যেও নেনেটরা যে তাদের জীবনে টিকে থাকার একটি অদম্য সাহস দেখিয়েছে, এই জন্য নেনেটরা যথেষ্টই শক্তিশালী একটি জাতি নামে পরিচিত। আমরা যেমন আমাদের ঘরে ফ্রিজে খাদ্যগুলো সংরক্ষণ করি অনেক দিন রাখার জন্য, কিন্তু নেনের সম্প্রদায়ের মানুষদের এমন করতে হয় না, কারণ চারিদিকে বরফে ঢাকা এরিয়ার মধ্যে কোনো ধরনের খাদ্য কখনোই নষ্ট হয় না। অনেক দিন পর্যন্ত মাংস, ফল এইগুলো জিনিস তাদের প্রাকৃতিক ফ্রিজের মধ্যে থাকে, তাই এই সমস্ত খাদ্য নষ্ট হয় না। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনই ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য।